ঘূর্ণিঝড় রিমাল অতিক্রম করেছে বাংলাদেশের মানচিত্র, তবে একে একে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। উপকূলীয় এলাকার মানুষজন বলছেন এত দীর্ঘ সময় ধরে কোনো ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখেনি তারা বলছেন সিডর, আইলা, মহাসেন, বুলবুল, আমপান, মোখার আঘাত ছিল 4 থেকে 5 ঘন্টার, তবে এবার 24 ঘন্টারও বেশি সময় স্থায়ী ছিল রিমাল। ঘূর্ণিঝড়ে সৃষ্ট হওয়া জলোচ্ছ্বাসে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার মোট 61 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর প্রভাবে খুলনায় প্লাবিত হয়েছে 7,283 হেক্টর জমির 5,575টি মৎস্যঘের ও 307 হেক্টর জমির 3,300টি পুকুর। ফলে 1,835 মেট্রিক টন সাদা মাছ ও 1,724 মেট্রিক টন চিংড়ি ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। সব মিলিয়ে 168 কোটি 56 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরা জেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড় এবং অতিবৃষ্টিতে 604 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে, 200 হেক্টর মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে, আর বাগেরহাটে অন্তত 35,000 মৎস্যঘেরের মাছ ভেসে গেছে। এতে অন্তত 70 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস। এছাড়া নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপে প্লাবিত হয়েছে শতাধিক মাছের ঘের ও পুকুর। জোয়ারে ভেসে গেছে অর্ধ কোটি টাকার মাছ। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায়ও জোয়ারে ভেসে গেছে শতাধিক পুকুর ও মাছের ঘের। আর পটুয়াখালীর কলাপাড়ায় 778টি ঘের এবং 2,465টি পুকুরের মাছ ভেসে গেছে। আমাদের এখানে 4 থেকে 5,000 মৎস্য ঘের আছে। প্রত্যেকটা ঘেরের ভেড়ির উপরে গলা সমান পানি হইয়া পুরো এলাকা একাকার হয়ে গেছে। আমাদের মাছ ধরার এই মুহূর্তে সমস্ত মাছ নদীতে চলে গেছে। আমাদের এই যে ক্ষতি শেষ হয়ে গেছে, এই ক্ষতি কোনোদিন পোষাবে না। জোয়ারের পানি ওঠানামার কারণে মাছগুলো সব ভেসে গেছে, যে কারণে এই এলাকায় হাজার হাজার ঘের রয়েছে এবং কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। এমতো অবস্থায় সরকারি যদি কোনো ধরনের সহায়তা না আসে ঘেরের প্রতি, তাহলে অঞ্চলের মানুষ বা এলাকার ঘেরে যারা আছে, ঘেরের সাথে সংশ্লিষ্ট, তারা সম্পূর্ণ দিনাতিপাত করবে, না খেয়ে জীবনযাপন করবে। সরকারি হিসাব বলছে এবারের ঘূর্ণিঝড়ে ক্ষতি হয়েছে 19 জেলায়। আর এই 19 জেলায় ক্ষতিগ্রস্ত উপজেলা 107টি এবং ইউনিয়ন ও পৌরসভা 914টি। এসব এলাকায় 35,483টি বাড়ি সম্পূর্ণ এবং 1,14,992টি ঘরবাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়ে রাজধানী ঢাকাতেও। সোমবার দিনভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকায় 151 মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়। আর এ সময় বৃষ্টির পানি জমে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায় পানির উচ্চতা। ঝড়ো হাওয়া ও বৃষ্টির তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয় লাখ লাখ গ্রাহকের। উপকূলীয় জেলায় ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। তাই দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখে বিদ্যুৎ বিভাগ। আর এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবার বিকেলের মধ্যে দেশের 48% মোবাইল টেলিকম টাওয়ার পরিষেবা বন্ধ করে বিটিআরসি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় সোমবার চট্টগ্রাম বন্দরের জেটিতে একটি জাহাজও ভেড়ানো যায়নি। পণ্য খালাস কার্যক্রম চলছে শুধু বন্দর চত্বর থেকে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে রোববার জেটি থেকে 19টি জাহাজ গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও পণ্য খালাস বন্ধ করে সাগরে পাঠানো হয়েছিল 49টি খোলা পণ্যবাহী জাহাজ।